মিস্টার বিন ক্যারেক্টারকে আমরা কিভাবে চিনি? পরনে বাদামি রঙের স্যুট, লাল টাই আর হাতে একটা ছোট্ট টেডি বিয়ার। মুখে কোনো কথা নেই, অথচ তার প্রতিটি নড়াচড়ায় হাসিতে লুটিয়ে পড়ে সারা বিশ্ব। কিন্তু আপনি কি জানেন যে মানুষটি সারা পৃথিবীকে হাসিয়ে চলেছেন, তার নিজের জীবনের গল্পটা মোটেও হাসির ছিল না। Is when people don't recognize you particularly, but half recognize you. You know, it's that strange thing of where they go. And of course, that means they stare. আজ আমরা জানব মিস্টার বিন চরিত্রটির আড়ালের মানুষ রোয়ান অ্যাটকিনসন এবং তার অজানা কিছু অধ্যায়। 1955 সালে ইংল্যান্ডে জন্ম নেওয়া রোয়ান অ্যাটকিনসন ছোটবেলা থেকেই ছিলেন অন্তর্মুখী। তার সবচেয়ে বড় বাধা ছিল তার তোতলা। কথা বলতে গিয়ে আটকে যেতেন বলে স্কুলে অনেক বুলিংয়ের শিকার হতে হয়েছে তাকে। কিন্তু তিনি দমে যাননি। অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করা এই মানুষটি জানতেন তার প্রতিভা বিজ্ঞানে নয়, বরং অভিনয়ের জাদুতে। মিস্টার বিন চরিত্রটি কিন্তু রাতারাতি আসেনি। রোয়ান যখন অক্সফোর্ডে পড়তেন, তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখভঙ্গি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে জন্ম হয় তার এই কালজয়ী চরিত্রটি। Well, you're a braver man than me. Get him out of here. Tell him his is a butt I would dearly love to. তিনি চেয়েছিলেন এমন এক চরিত্র তৈরি করতে যার কোনো ভাষা থাকবে না, কারণ হাসি তো সর্বজনীন। 1990 সালে 1 জানুয়ারি ব্রিটিশ টিভিতে প্রথম দেখা মেলে মিস্টার বিনের। মাত্র 15টি মূল পর্ব দিয়ে তিনি জয় করে নেন কোটি মানুষের হৃদয়। মিস্টার বিন সম্পর্কে এমন কিছু তথ্য আছে যা হয়তো আপনি আগে শোনেননি। পর্দায় পুরনো একটি মিনি কুপার চালালেও বাস্তবে রোয়ান অ্যাটকিনসন একজন তুখোড় রেসিং কার ড্রাইভার এবং দামি স্পোর্টস কার সংগ্রাহক। তার কাছে বিশ্বের অন্যতম দ্রুততম গাড়ি ম্যাকলারেন F1ও ছিল। I'm the missile. The what? The missile buff, the one with the tear gas warhead. একবার মাঝ আকাশে বিমানের পাইলট জ্ঞান হারিয়ে ফেললে রোয়ান নিজেই কন্ট্রোল ইয়ক ধরেন এবং যাত্রীদের প্রাণ বাঁচান, যতক্ষণ না পর্যন্ত পাইলট সুস্থ হন। মিস্টার বিন চরিত্রটি এখন ইতিহাসের অংশ। 2012 সালের অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে তার পারফরমেন্স আজও ভোলার মতো নয়। তবে রোয়ান এখন আর মিস্টার বিন চরিত্রে অভিনয় করতে চান না। তার মতে এই বয়সে মিস্টার বিনের মতো শিশুসুলভ আচরণ করাটা বেশ কঠিন। তবে মিস্টার বিন না থাকলেও আমাদের শৈশব আর বিষণ্ণ বিকেলগুলোতে হাসির রসদ হয়ে তিনি অমর থাকবেন। মিস্টার বিন আমাদের শিখিয়েছেন খুশি থাকার জন্য খুব দামি কিছু প্রয়োজন নেই, আর হাসানোর জন্য কথার প্রয়োজন হয় না।